আজকের লেকচারে আমরা শুরু করব স্কোয়ার প্রিন্টিং প্যাটার্ন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ভিডিওটার জন্য সবথেকে জরুরি দরকার হচ্ছে, ঠিক আগের ভিডিওতে আমরা নেস্টেড লুপের কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে আমরা ক্লিয়ার করেছি। আমি প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওটা তোমাদের দেখা শুরু করার আগে এর আগের ঠিক ভিডিওটা নেস্টেড লুপের গল্পটা, তার সঙ্গে একটা এক্সাম্পলও দেখিয়েছি, একটা গল্পও বলেছি। সেটা যদি তোমাদের ক্লিয়ার না থাকে, এটা কিন্তু তোমরা বুঝতে গেলে একটু হলেও সমস্যা হবে। এটাই কিন্তু আমি এইটুকু ক্লিয়ার করে দিলাম, নেস্টেড লুপের একটা বড় এক্সাম্পল বা জনার অফ এক্সাম্পল হচ্ছে আমাদের প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম। প্রথমেই বলি, আর তার যে বেসটা, মানে যে কোনো প্যাটার্ন প্রিন্ট যখন করবে তার সবার বেস আমি বলে দিই। বেস মানে একদম শুরুয়াত, যেটাকে বলে অ ক খ আমাদের প্যাটার্ন প্রিন্টিং প্রবলেমের, সেটা হচ্ছে স্কোয়ার প্যাটার্ন কিভাবে আমরা প্রিন্ট করতে পারবো। এরপর আমাদের অনেক ধরনের প্যাটার্ন কিন্তু আমাদের পরীক্ষা হলে দেয়, যেরকম আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল, ডাউনওয়ার্ড রাইট অ্যাঙ্গেল, ইনভার্টেড রাইট অ্যাঙ্গেল, আমাদের ডায়মন্ড প্যাটার্ন, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্যাটার্ন, এরকম অনেক ধরনের প্যাটার্ন কিন্তু আমাদের আসে। সেটা আমাদের স্টার দিয়ে আসতে পারে বা কোনো নাম্বার সিকোয়েন্স দিয়ে আসতে পারে, এরকম কিন্তু দেয়। বাট আমি জাস্ট আমার এই প্লেলিস্টে তোমাদের জাস্ট উৎসাহটাকে বাড়ানোর জন্য জাস্ট একটা বেসিক একটা প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম আমি দেখাবো। যদি এরপর তোমাদের কিছু প্যাটার্ন করতে অসুবিধা হয়, তোমরা ডাউটে কমেন্ট সেকশনে আমাদের এই ভিডিওর বলতে পারো। নিশ্চয়ই ওই প্রবলেমটাকে নিয়ে আমরা আরেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো। তো প্রথমে শুরু করি এই প্যাটার্ন প্রিন্টিং বা স্কোয়ার প্যাটার্ন প্রিন্টিং এর প্রবলেমের গল্প বলার আগে একটা কথাই বলে দিই, এর আগের ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো, যেটা কিনা নেস্টেড লুপ ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাছাড়াও যারা বেসিক এখনো লুপের ব্যাপারে কোনো আইডিয়া ক্লিয়ার নেই, কিভাবে ফর লুপের সিনট্যাক্স লিখবে, কেন কি আমরা মেজরলি ডিল করব কিন্তু নেস্টেড লুপ মানে ফরের মধ্যে ফর, যেটা কিনা এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম। তো বেসিক যে লুপের ভিডিওর যে ভিডিওগুলোর যে লিঙ্কগুলো আমি এই আই বাটনে প্রোভাইড করে দেবো, প্লাস এই যে আমাদের সি প্রোগ্রামিং এর প্লেলিস্টের পুরো প্লেলিস্টের সিকোয়েন্সিয়ালি আমরা ভিডিও দিয়েছি। তো সেই সূত্রে গেলে সেই প্লেলিস্টটাও কিন্তু লিঙ্কটা আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো গ্রিপ আপ করতে পারো। তো চলো শুরু করি। এবার আমরা স্কোয়ার প্রিন্টিং প্যাটার্ন কিভাবে করব, তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। যখনই আমরা কোনো প্যাটার্ন প্রিন্ট করতে যাই, আমাদের যে আউটপুট স্ক্রিন আছে সেই স্ক্রিনে গিয়ে আমাদের প্যাটার্নটা কিন্তু শো হবে। তো স্ক্রিনটাকে নিয়ে আমি আমার বাঁ দিকে একটু গল্প বলবো। তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটাকে, আমি একটু হাইলাইট করি তাহলে তোমরা বুঝতে পারবে। এটাকে ধরে নাও আমাদের কিন্তু আউটপুট স্ক্রিন, ঠিক আছে, যেটা তোমরা যেখানে আমাদের প্যাটার্নটা শো হবে। তো আউটপুট স্ক্রিনটাকে তোমরা একটু মনে মনে ইমাজিন করো, জিনিসটা ক্লিয়ার হবে যে আমাদের এই আউটপুট স্ক্রিনটা একটি ছকে আমাদের কাটা আছে, মানে একটা টেবিল স্ট্রাকচার করে দেওয়া আছে। মানে এটা ইমাজিন করো তোমরা, তাহলে তোমাদের গল্পটা বুঝতে খুব ইজি হবে। আর আমাদের এই প্রত্যেকটি ছকের যে ঘরটার মধ্যে আমাদের এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ যে প্যাটার্নটা, যেটা কিনা একটা স্কোয়ার ধরনের একটা প্যাটার্ন রয়েছে, আমি ডটেড লাইনেও দেখিয়েছি। এই প্যাটার্নটাকে আমরা এই ছকের মধ্যে প্রিন্ট করাবো, যেখানে উপরে লেখা আছে এন এর ভ্যালু এখানে 5 দেওয়া রয়েছে। মানে এখানে যদি আমাদের এন এর ভ্যালু যা দেওয়া হবে ততগুলো রো ততগুলো কলম হবে। মানে তুমি দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি যদি নাম্বারিং করি ফ্রম দ্য 0th নাম্বারিং করতে পারো বা 1 থেকে, যেটা তোমাদের সুবিধা। আমি 0 থেকে সবসময় কম্পিউটার সবসময় 0 থেকে নাম্বারিং শুরু হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এবং এখানেও আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মানে রোতে আমি নাম্বারিং করেছি এবং আমি কলমেও নাম্বারিং করেছি। তার মানে এখান থেকে আইডিয়া পাচ্ছ যে আমাদের 5 ক্রস 5 মানে 5খানা রো আর 5টা কলমের একটা স্কোয়ার, মানে স্টার দিয়ে একটা স্কোয়ার প্রিন্টেড প্যাটার্ন কিন্তু জেনারেট হবে। আর আমরা কি করব, যেহেতু আমরা একটা আইডিয়া পেলাম যে আমাদের আউটপুট স্ক্রিনটাকে যদি আমরা এরকম ছকে করে দিই, যেখানে অজস্রখানা রোজ এবং অজস্রখানা কলমস আছে, আর প্রত্যেকটি কলমের যে এবং রোয়ের নাম্বারিং আমার 0 থেকে শুরু হয়েছে, এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল রোতে আমরা এরকম নাম্বারিং করে, যেরকম 0, 1, 2, 3, 4, এটা রো ওয়াইজ নাম্বারিং বলতে পারো। দিস ইজ দ্য রো, আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি, অ্যান্ড দিস ইজ দ্য কলমস। এখানে দেখতে 0, 1, 2 যেটা উপরে লেখা আছে, এটাকে কলমস বলে আমরা ডিনোট করছি আমরা এই প্রবলেমটাকে বোঝার জন্য। তো সেই সূত্রে গেলে দেখো প্রত্যেকটি আমাদের এই যে ঘরগুলো, যে 0 ক্রস 0, এটা হচ্ছে এই ঘরটার কোঅর্ডিনেট। এই যে দেখতে পাচ্ছ আমি হাইলাইট করছি এই ঘরটা, এই ঘরটার কোঅর্ডিনেট কি আছে যদি বলি 0, 0, মানে এটাকে কোঅর্ডিনেট বলতে পারো বা অ্যাড্রেস বলতে পারো, জাস্ট বোঝার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি কি করব, এই যে ঘরটার মধ্যে আমরা এই ফার্স্ট স্টারটাকে পুট করে দেবো।
তারপরে সেকেন্ড স্টারটা সেকেন্ড ঘরে, এই করতে করতে কিন্তু আমাদের প্যাটার্নটা এইভাবে কিন্তু জেনারেট হতে থাকবে। দেখো আমি করছি, তোমরা দেখো এইভাবে প্যাটার্নটাকে বসাতে হবে। প্রত্যেকটি ঘরে একটা করে যখন স্টার বসাবো তাহলে আলটিমেটলি কি হবে, আমাদের কিন্তু এই পুরো স্টার যে যেটা এখানে লেখা আছে, মানে এই প্যাটার্নটা পুরো আমি জাস্ট হুবাহু এই উইন্ডো স্ক্রিনে কিন্তু পেস্ট করার গল্প আমি বোঝাচ্ছি কিভাবে এই গল্পটাকে করতে হবে। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটি ঘরে এরকম একটা একটা করে আমাদের স্টারগুলোকে বসিয়ে দিতে হবে। তো আমাদের তার জন্য কি দরকার, প্রত্যেকটি যে ছকটা, দেখো আমাদের অজস্রখানা রোজ অজস্রখানা কলমস আছে, বাট এন এর ভ্যালু যা বলে দেওয়া রয়েছে সেটাকে ধরে কিন্তু আমরা এটাকে জেনারেট করবো। যদি এন 5 থাকে তাহলে আমাদের 5টারও 5টা কলমে এই 25খানা স্টার অ্যাকচুয়ালি ডিসপ্লে হবে। এই হচ্ছে গল্প। তার জন্য আমাদের কি দরকার, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ঘরের যে এই যে কোঅর্ডিনেটসগুলো আমাদের জেনারেট করতে হবে, যেটা কিনা আমরা অলরেডি এর আগের লেকচারে জেনারেট করে এসছি, মানে বেসিকটা কিন্তু আমরা দেখে এসছি যে আমরা নেস্টেড লুপ যদি ওইভাবে লিখতে জানি বা লিখতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রত্যেকটি ঘরের কোঅর্ডিনেটসগুলো পেয়ে যাব, আর সেই কোঅর্ডিনেটসে আমরা এই স্টারটাকে প্রিন্ট করে দেবো, তাহলে এই স্ট্রাকচারটা চলে আসবে। লাস্ট ভিডিওতে আমরা অলরেডি কিন্তু কোঅর্ডিনেটস জেনারেট করা দেখেছিলাম, সেটারই এক ঝলক তোমাদের কিন্তু আমি এখানে তলায় করে দেখিয়েছি, দেখতে পাচ্ছ। এই লুপটাই কিন্তু লাস্ট ভিডিও যারা দেখে এসছো, আমি এই লুপটাই লিখেছিলাম, যেখানে ফর i is equal to 0, i less than 5, i plus plus, ফর j is equal to 0, j less than 5, j plus plus, এবং তার মধ্যে গিয়ে প্রিন্টে আমরা সিম্পল আমরা i j এর ভ্যালুটা প্রিন্ট করেছি, i যেটা ওয়ান কাইন্ড অফ কি, এবং তার পরের লাইনে কি করেছি, যে লুপ থেকে বেরিয়ে প্রিন্ট এফে আমরা ব্যাকস্ল্যাশ এন, যেটার আউটপুটটা কিন্তু আমাদের এরকমই দেখতে লেগেছিল যারা আগের ভিডিও দেখে এসছো। বারবার আমি হাইলাইট করে করে জিনিসগুলো দেখাচ্ছি। এইটা আই যেটা ওয়ান কাইন্ড অফ ভ্যালু, আই জের ভ্যালু প্রিন্ট করেছি, তো মনে মনে বোঝো আই যেটাই হচ্ছে সেই কোঅর্ডিনেটস গুলো কিন্তু পেলাম আমরা। কি পেলাম, সিম্পল কোঅর্ডিনেটস গুলো পেয়েছি। তো কি এমন লিখলে সেই কোঅর্ডিনেটস গুলো প্রিন্ট হবে না, স্টারটা প্রিন্ট হবে। দেখো তোমাদের এখানে করেই দেখাচ্ছি। সিম্পল এখানে কি করব, এখানে এই জিনিসটা ভালো করে মুছে দিলাম। দেখো আমরা এইখানে আর এসব কিছু রাখবো না, মুছে দিয়ে এখানে একটা স্টার লিখে দেবো, লিখে একটু স্পেস দিয়ে কোটসটাকে বন্ধ করে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দেবো। দিলেই হচ্ছে আমাদের এই প্যাটার্নটা কিন্তু আমি পেয়ে যাবো, আর কিচ্ছু পাবো না। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আগের ভিডিও যারা দেখে এসেছিলে ওখানে আই যে লিখেছিলাম বলে এই কোঅর্ডিনেটসটা পাচ্ছিলে, এই আউটপুটটা। এবার যেই আমি ওই জায়গাটা মুছে যেই আমি এরকম করে দিলাম, তাহলে আমরা কিন্তু এখানে এই স্টারগুলো মানে স্টারের এই প্যাটার্নটা কিন্তু আমরা পেয়ে যাবো। জাস্ট হালকা একটু চেঞ্জ করলাম, কোনো চেঞ্জ করলাম না। আর গল্পটা হচ্ছে এখানে যেরকম আমরা 5 লিখেছি, এই 5 গুলো না লিখে এখানে একটা কাজ করব, এখানে এন করে দেবো। কি করে দেবো, এন। এন মানে ইউজার যে ইনপুটটা দেবে সেই ইনপুটের ভিত্তিতে আমাদের প্যাটার্নটা বড় ছোট হবে। তাহলে বলতে পারো এটা এগুলি ডাইনামিক প্যাটার্ন হয়ে যাবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? কিচ্ছু করিনি। তার মানে আই যে ওয়ান কাইন্ড অফ কি, এবার আরো ক্লিয়ার করে বলি, আইটা আমাদের রো, আমাদের কোঅর্ডিনেটস বলতে পারো জেনারেট করছে, আর যেটা কিন্তু আমাদের কলম কোঅর্ডিনেট জেনারেট করছে। তার মানে গল্পটা কিরকম হচ্ছে দেখো, এখানে 0 1 2 3 4, তাহলে এই যে 0 1 2 3 4 লিখলাম, এটাকে হচ্ছে আমাদের রো কোঅর্ডিনেটস, আর উপরে যেগুলো রয়েছে সেটাকে বলা হয় কলম কোঅর্ডিনেট, যেটা কিন্তু আমাদের জে বা কলম কোঅর্ডিনেট সেটাকে বলা হচ্ছে, মানে যেটা জে জেনারেট করছে, মানে জে ডিপেন্ড করছে, বা জে এর কাজ বলতে পারো আমাদের কলম কোঅর্ডিনেটসকে জেনারেট করা, আর আমাদের আই এর কাজ হচ্ছে আমাদের রো কোঅর্ডিনেটসকে জেনারেট করা। এইটা আমি কোঅর্ডিনেটস বলছি কেন, বেসিক্যালি এটা যখন পরবর্তীকালে আমরা 2D অ্যারে পড়বো, 2 ডাইমেনশন অ্যারে, এই কোঅর্ডিনেটসগুলোকে আমরা ওয়ান কাইন্ড অফ আমরা ইন্ডেক্সেস বা ইন্ডিসেস বা ইন্ডেক্স বলে কিন্তু আমরা জানবো, সেটা পরের কথা। এখন জাস্ট বেসিক একটা আইডিয়া বললাম। তো আমরা আলটিমেটলি কি করলাম, প্রত্যেকটি, তাহলে প্রথম থেকে ক্লিয়ার করি যে আমাদের যে আউটপুট স্ক্রিনটা ছিল সেই স্ক্রিনটাকে আমরা ধরলাম একটা টেবিল স্ট্রাকচার ধরলাম, মানে খোপ খোপ কাটা আছে, বাংলা ভাষায় বলতে খোপ খোপ করা আছে। সেই প্রত্যেকটি খোপের মধ্যে আমরা একটা করে স্টার এখান থেকে তুলছি, তুলে আমাদের ইন্ডিভিজুয়াল খোপের মধ্যে বসাচ্ছি, আর প্রত্যেকটি খোপের একটা কোঅর্ডিনেটস আছে, যেটা রো এবং কলম মিলিয়ে একটা কোঅর্ডিনেটস তৈরি হচ্ছে। পরবর্তীকালে এটাকে ইন্ডেক্স বলা হবে যখন এটাকে 2D অ্যারে হিসাবে আমরা দেখব। এটা এই নিয়ে এখন বেশি কথা বলবো না, পরে গিয়ে বলবো। জাস্ট ধরে নাও এটাকে এখন একটা কোঅর্ডিনেটস বা অ্যাড্রেস বলো সেই খোপটার, সেই অ্যাড্রেসটা জানলেই সেই অ্যাড্রেসে আমরা ওখানে স্টারটাকে বসাতে পারবো। তো তার জন্য আমাদের কি দরকার, আমাদের নেস্টেড লুপের সাহায্যে আমাদের সেই
অ্যাড্রেসটা জেনারেট করতে হবে। তাহলে আই হচ্ছে রো, জে হচ্ছে কলম। কিভাবে এর অ্যাড্রেসগুলো জেনারেট হয়েছিল ট্রেসিংটা আমরা কিন্তু লাস্ট ভিডিওতে দেখে এসেছি। এই জন্য এই ভিডিও শুরু করার আগেই আমি একটা কথা খুব ইম্পর্টেন্ট বললাম, এই ভিডিওটা বুঝতে গেলে এর আগের ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে, কিভাবে একটা নেস্টেড লুপ, মানে ফরের মধ্যে ফর, সেটা তুমি বলের মধ্যে যে কোনো কিছু লিখতে পারো, মানে যে কোনো লুপের মধ্যে ফর লুপ, পুরো ডিটেলসটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম। তো যেহেতু আমরা ফরের মধ্যে ফর করছি, কিভাবে ট্রেসিংটা হচ্ছে, মানে একটা এর জন্য যে কত যে কিন্তু পুরোটা ঘুরছে, এর পুরো গল্পটা, পুরো সিনারিওটা কিন্তু এর আগের ভিডিওতে বলে এসেছি। যদি দেখে আসো তো খুব ভালোভাবে বুঝতে পারছো, আর না দেখলে আই বাটন এখানে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, গিয়ে তোমরা দেখতে পারো। তাহলে এই জিনিসটা যেটা আমরা থিওরি স্ক্রিনে বুঝলাম, সেম প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাব। প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে আমরা এই কোডটাকে সিম্পল দেখে এবং সুন্দর একটি প্যাটার্ন কিন্তু আমরা আউটপুট স্ক্রিনে দেখতে খুব ভালো লাগবে, সেটাই আমরা কিন্তু আউটপুট স্ক্রিনে গিয়ে দেখবো। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, কোডটা অলরেডি লেখা রয়েছে। এই কোডে ঢোকার আগে একটা কথাই বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিও থেকে খুব এসেনশিয়াল ইনফরমেশন বা স্কোয়ার প্রিন্টিং বা প্যাটার্ন প্রিন্টিং এর বেস প্রবলেমটা একটু হলেও তোমরা আইডিয়া পেয়েছো, তাহলে এই ভিডিওটা একটা লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। অ্যান্ড তোমরা কোন স্কুল বা কলেজ বা কোন ইউনিভার্সিটি থেকে তোমরা এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। এবং এটা ছাড়াও যদি অন্য কোনো ডাউটস থাকে প্যাটার্ন সংক্রান্ত, এই ভিডিওর কমেন্টে বলতে পারো, নিশ্চয়ই আমরা পরবর্তীকালে ওই তোমাদের ডাউটস নিয়ে নিশ্চয়ই আমরা ভিডিও নিয়ে আসবো। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রথমে বুঝে নিই, দেখতেই পাচ্ছ আমরা কোডে কি কি করেছি। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এন এর ভ্যালুটা কিন্তু ইউজার থেকে ইনপুট নিয়ে নেওয়া। এটা ফার্স্ট আমাদের লাইন নাম্বার 6 এবং লাইন নাম্বার 7 এ রয়েছে। এনাকে ডাইনামিক প্যাটার্ন করবো। ডাইনামিক মানে এরকম না যে শুধু 5, আমরা যদি কোনো একটা নাম্বার লিখতাম এনটা না দিয়ে, লুপটাকে যদি একটা সার্টেন বিট আমার মতন ঘোরাতাম, তাহলে কিন্তু প্যাটার্নটা যতবার চালাবো ততবার কিন্তু ফিক্স সাইজ প্যাটার্ন তোমরা পাবে। এন দি এন করা মানে ইউজার ইনপুট করা মানে প্যাটার্ন ইউজারের মতন জেনারেট হবে, মানে ইউজার যা ভ্যালু দেবে সেই ততগুলো রো ততগুলো কলমে কিন্তু স্টার প্রিন্ট হবে। কথাটার মানে হচ্ছে এইটা। এন এন করে দেওয়া মানে ডাইনামিক মানেই হচ্ছে ইউজারের উপর ডিপেন্ড করবে। ইউজার যদি এখানে 5 দেয় তাহলে 5 রো 5 কলমস ওয়াইজ একটা স্টার একটা স্কোয়ার প্রিন্টেড প্যাটার্ন চলে আসবে। যদি ইউজার এখানে 3 দেয় তাহলে 3টে রো 3টে কলম বেসিসে একটা কিন্তু প্যাটার্ন আসবে। ইউজার 6 দিলে 6টা রো এবং 6টা কলম, সেই হিসাবে একটা স্কোয়ার প্রিন্টেড প্যাটার্ন আসবে। তো কোডটা দেখতেই পাচ্ছ, কোডটা ওখানেও যা লিখেছি, এখানে আলাদা কিচ্ছু রাখিনি। যেখানে আই এর ভ্যালু 0 থেকে এন, জে এর ভ্যালু 0 থেকে এন, আর আমরা প্রিন্টে গিয়ে স্টার প্রিন্ট করেছি। আর তার সাথে সাথে আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়েছি কেন, আমাদের নিউ লাইনের জন্য। মানে যে যখন প্রিন্ট হবে ওটা একটা রো পুরো, জের কাজ হচ্ছে রোটাকে প্রিন্ট করানো। যে ইন্ডিকেট করছে কলমকে, যে ভেরিয়েবলটা সে ইন্ডিকেট করে কলমকে, বাট ও প্রিন্ট করছে। তোমরা কলম ওয়াইজ ধরতে পারো। হিসাব মতন যদি তুমি ব্রড লেভেলে ভাবো, তাহলে একটা রোকে পুরো কিন্তু যে প্রিন্ট করে দিল, মানে একটা রোয়ের, মানে আই এর ভ্যালু 0, মানে আই একটা রো ইন্ডিকেট করছে, সেই রোয়ের যতগুলো স্টার প্রিন্ট করবে সেটা কে ডিপেন্ড করছে, সেটা জে এর দায়িত্বের উপর রয়েছে। আই কিন্তু কলম ধরে, জে ধরে, আমি সরি আই কিন্তু রোকে ধরছে, মানে কতগুলো রো হবে সেটা আই ভাবছে, আয়ের দায়িত্ব। আর জে এর দায়িত্ব কি, কতগুলো কলম হবে। তো একটা রোতে কতগুলো স্টার প্রিন্ট করতে হবে, যেহেতু যে কলম ধরে রয়েছে, মানে কলমের কাজ ও করছে, সেগুলো কিন্তু জে এর লুপের মধ্যেই কিন্তু আমরা কিন্তু এখানে আমরা যেটাই প্রিন্ট করতে হবে সেটা তোমরা পেয়ে বলো, স্টার দাও বা @ দাও, হ্যাশট্যাগ দাও, যেই সিম্বল তুমি দেবে না কেন কি সেই সিম্বল বেসিসে কিন্তু স্টার তোমরা কিন্তু আউটপুট স্ক্রিনে দেখতে পারবে। লাস্টে এই প্যাটার্নটার পর আমাদের রিটার্ন 0 কথাটা একটু দিতে হতো। তো দেওয়ার পর আমরা সিম্পলটাই কি করব, আমরা কম্পাইল করব। একবার কম্পাইল করে আমরা রান করে দেখব যে আমরা কিরকম ধরনের প্যাটার্ন কিন্তু আউটপুট স্ক্রিনে কিরকম সুন্দরভাবে পাচ্ছি। তো প্রথমে এন এর ভ্যালু 5 দিয়েই দেখি। দেখো আমাদের 5টা রো এবং 5টা কলম হিসাবে কিন্তু একটা সুন্দর প্যাটার্ন দিয়েছে। এবার একটু এটাকে ফের চালিয়ে একটা সুন্দর প্যাটার্ন দেখব, যেখানে আমরা 10 দেবো, একটু বড় রকম প্যাটার্ন যে দেখতে চাই। তো 10 দিলাম, দেখো 10টা রো 10টা কলম। এরকম যদি তোমরা 20 দাও তাহলে আমাদের 20টা রো 20টা কলম, যেটা আমাদের আউটপুট স্ক্রিনের, জাস্ট এটা বোঝার জন্য বললাম। আমাদের কিন্তু এই যে অজস্র রো অজস্র কলম একটা ছক বাই ডিফল্ট রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো না। তোমরা যত দেবে তত বড় প্যাটার্ন তোমরা স্ক্রিন দেখতে পাবে। হয়তো এরকম হবে যে স্ক্রিন থেকে বেরিয়ে গেছে আর দেখতে পাচ্ছ না, এরকম হবে, সেটা বড় কথা না। কিন্তু তুমি যতটা এরকম এন এর ভ্যালু দেবে তত বড় প্যাটার্ন কিন্তু তোমরা দেখতে পাবে। যদি আমি এখানে লাস্ট একবার আমরা 30 দিয়ে দেখবো, এটা আমাদের শেষ হবে এই জায়গাটায়। তো 30 দিয়েছি, দেখে নাও। 30 দিলে দেখতে পাচ্ছি দেখো অর্ধেক স্ক্রিনের উপর থেকে বেরিয়ে গেছে। তো যখন আমি বড় করে দেখাবো, তো স্ক্রিনকে স্ক্রল করলে দেখো ফুল স্ক্রিন করে দেখালাম। তো 30খানা রো 30খানা কলম, তুমি যত এরকম দেবে ততগুলো স্টার ডাইনামিক্যালি তোমাদের কিন্তু প্রিন্ট হবে। এটার ভিত্তিতে আমাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়, যেটা বলেছি, আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল, আপওয়ার্ড ইনভার্টেড, আপওয়ার্ড
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ডাউনওয়ার্ড ট্রায়াঙ্গেল, ডায়মন্ড প্যাটার্ন, এরকম অনেক অজস্র প্যাটার্ন কিন্তু তোমরা করতে পারো। তো সেগুলো তোমাদের জন্য অ্যাজ আ হোম টাস্ক বা নিজের হোম প্র্যাকটিসের জন্য রয়েছে। তো এর পরের ভিডিওতে আমরা ব্রেক স্টেটমেন্ট কিভাবে আমরা ব্যবহার করব লুপের মধ্যে বা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে, যেটা অলরেডি এই কনসেপ্টগুলো জেনে নিয়েছি, সেটাকে আমরা দেখব। আশা করি তোমরা বেসিক যে প্যাটার্ন প্রিন্টিংয়ের গল্পের যে প্রবলেমের যে বেসিক জনারটা এই ভিডিও থেকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।